হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আজকের অতিপ্রাকৃত গল্পে মরা লাশের যাত্রী। পাঠ করছি দেলোয়ার স্বরূপ। শীতের রাত, হাড় কাঁপানো ঠান্ডা, বাতাস বইছে পাহাড়ি পথ ধরে। সড়ক ফাঁকা, চারপাশে নিস্তব্ধতা। আবু মিয়া ট্রাক চালিয়ে ফিরছেন তার গ্রামের দিকে। পেছনের কার্গোতে একটি কাঠের কফিন, তাতে এক মৃতদেহ। কাফনের কাপড় ঠিক আছে, কিন্তু কিছু একটা অস্বাভাবিক লাগছিল। ময়নাতদন্তের পর শহর থেকে লাশটা নিয়ে ফিরতে দেরি হয়ে গিয়েছিল। এখন রাত প্রায় 2টা। সামনের পথটা শুধু আবুর ট্রাকের হেডলাইটে আলোকিত। পাহাড়ের পথ ঘন কুয়াশায় ঢাকা। ট্রাকের ইঞ্জিনের গুঞ্জন ছাড়া আর কোনো শব্দ নেই। হঠাৎ পেছন থেকে এক চাপা শ্বাসের শব্দ শুনতে পেল আবু। প্রথমে ভেবেছিল ভুল শুনছে। ট্রাক চালিয়ে যেতে থাকলো। 5 মিনিট যেতে না যেতেই পিছনের কার্গোতে খসখস আওয়াজ, যেন কেউ নড়ছে। আবু কাপা গলায় বলল, কে ওখানে? কোনো উত্তর এলো না, কিন্তু এবার মনে হলো পেছন থেকে চাপা গোংরানির শব্দ আসছে। আতঙ্কে দরদর করে ঘামতে লাগলো আবু। পেছন ফিরে তাকানোর সাহস পেল না, শুধু পায়ের নিচের অ্যাক্সিলেটও আরও চেপে ধরল, গতি বাড়িয়ে দিল ট্রাকের। কিন্তু ভয়াবহ ব্যাপারটি ঘটল ঠিক পর মুহূর্তে। ট্রাকের সামনের কাছে হঠাৎ একটা হাতের ছাপ, ভেতর থেকে নয়, বাইরে থেকে। অথচ ট্রাক চলছিল প্রায় 80 কিলোমিটার গতিতে। আবুর গলা শুকিয়ে গেল। পেছনের কবিনের ঢাকনা কি একটু খুলেছে? গাড়ির রিয়ার ভিউ মিররে চোখ পড়তে দেখলো একজোড়া রক্তাভ চোখ তার দিকে তাকিয়ে আছে। আবু তখন আর কিছু না ভেবে দৌড় দিল স্টায়ারিং ছেড়ে। ট্রাকটা একপাশে গড়িয়ে পড়ল খাদে। বিকট শব্দে বিস্ফোরণ ঘটল। পরদিন সকালে গ্রামের লোকজন ঘটনাস্থলে এসে যা দেখলেও তা বিশ্বাস করা কঠিন। ট্রাক দুমড়ে মুচড়ে গেছে, কিন্তু আবু মিয়ার শরীরের কোনো চিহ্ন নেই। তার পেছনে কাঠের কফিন, সেটা ফাঁকা পড়ে আছে, কিন্তু মৃতদেহ কোথাও নেই। সে রাতে পাহাড়ের পথে কে ছিল? কফিনের লাশই বা কোথায় গেল? কেউ জানে না। তবে আজও রাতে পাহাড়ের রাস্তা দিয়ে গেলে নাকি কেউ শুনতে পায় চাপা গোংরানি আর ট্রাকের ইঞ্জিনের মতো গর্জন। এই ছিল আজকের গল্পটি। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন।